আমরা একটা প্রোটেকশন খেলা দেখলাম। গতকাল আমরা দেখলাম যে প্রভোস্ট তার নিজের হলের শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে এসে গেস্ট রুম কালচার চালু করেছে, তাকে নির্যাতন করেছে, সেই প্রভোস্টকে প্রোটেকশন দিচ্ছে ছাত্রদল। আবার বিপরীতক্রমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখতে পাচ্ছি যেই ছাত্রদলের গুন্ডারা, যেই ছাত্রদলের সন্ত্রাসীরা শাহবাগ থানায় হামলা করে, শহীদুল্লাহ হলে হামলা করে এবং গতকাল এফএইচ হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করে, তাদের কোনো হামলার প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তারা প্রকাশ করেন না। অর্থাৎ আমরা এই যে প্রোটেকশন খেলা দেখছি, ছাত্রদল প্রোটেকশন দিচ্ছে ছাত্র নির্যাতনকারী প্রভোস্টকে, আর সেই প্রভোস্ট, বিসি, প্রভিসি তারা প্রোটেকশন দিচ্ছে ছাত্রদলকে। ফলে এই যে নেক্সাস তৈরি হচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার, এটা আওয়ামী লীগেরই নেক্সাস। অর্থাৎ আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি ছাত্রলীগের নেতা প্রভোস্টকে, বিসিকে ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে নিরাপত্তা দিয়ে নিয়ে এসে বের করে নিয়ে আসতো। গতকাল আমরা ঠিক একই ঘটনা দেখেছি। ফলে এই ঘটনা আমাদেরকে আশঙ্কা জাগায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রভোস্ট সে কি ছাত্রদলের কাছে আগামী দিনে গণরুম গেস্ট রুম করার জন্য হল ইজারা দিতে চায় কিনা। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে প্রভোস্ট নিজে এক ধরনের গেস্ট রুম চালু করে তার রুমের মধ্যে, সে তার হলের মধ্যে ছাত্রদলকে গেস্ট রুম গণরুম চালানোর ইজারা দিবে না, এর নিশ্চয়তা তো আমরা দেখতে পাই না। ফলে আমরা মনে করছি সন্ত্রাসী সংগঠন ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রভোস্ট তারা এক ধরনের নেক্সাস তৈরি করে বিশ্ববিদ্যালয়ে সে পুরোনো কালচারে ফিরে যেতে চাচ্ছে। দুঃখজনক বিষয় দ্বিতীয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে যতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যতগুলো সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যতগুলো শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, সেই শাহবাগ থানায় হামলা বলি, শহীদুল্লাহ হলে হামলা বলি, এমনকি সোহরাওয়ার্দী অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী, চাঁদাবাজি, গাঁজাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটার সাথে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জড়িত। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বারবার গড়িমসি করছে, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ এই ছাত্রদলের বিরুদ্ধে। আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যারা হামলা করছে তারা খুবই চিহ্নিত ব্যক্তি, তাদের ফুটেজ আছে, তাদের ছবি আছে, তারা জনসম্মুখে সবার উপর গিয়ে হামলা করছে। আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করি তারা সময় নেয়। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা করে তদন্ত কমিটি গঠন করে। এবং বাংলাদেশের সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠন করা তদন্ত কমিটিগুলা, এই তদন্ত কমিটি এতই হাস্যকর, 3 মাস পার হয়ে যায়, শাহবাগ থানায় হামলা করা, যেই জায়গায় প্রকাশ্য সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, মিডিয়া ফুটেজ আছে, কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে না। বলে এই কথা আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমপির শিক্ষা সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের 2 প্রভিসি এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে গতকালের ঘটনায় এফএইচ হলের যে ছাত্র নির্যাতনকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা একসাথে কাজ করছে। একদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্রদলকে হলগুলো ইজারা দিচ্ছে এবং বিপরীতক্রমে ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্র নির্যাতনকারী প্রভোস্টকে সেফ এক্সিট দিচ্ছে। ফলে আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার, যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে এইভাবে ছাত্রদল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করতেই থাকে এবং বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশকে অনাকাঙ্ক্ষিত রূপে সহিংস করে তোলে, এর পরিণতি কখনোই ভালো হবে না। এবং আমরা আরেকটি ঘটনা গতকাল লক্ষ্য করেছি, আমরা দেখেছি শিক্ষার্থীরা সেই জায়গায় আবেদন করেছে যে ছাত্র নির্যাতনকারী প্রভোস্ট তার সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য। খুবই সহজ ব্যাপার, সিসিটিভি ফুটেজ দেখান, যদি প্রভোস্ট অপরাধী হয় বিচার করবেন, আর যদি প্রভোস্ট অপরাধী না হয় অন্য ব্যবস্থা নেবেন। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখাতে আপনাদের এত সমস্যা কেন? এবং আমরা প্রত্যেকবার দেখেছি যেই জায়গায় ছাত্রদল হাজির হয় সেই জায়গায় সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায়। ছাত্রদল এত বড় টেকনিশিয়ান কবে থেকে হয়ে উঠছে যে যেই জায়গায় তারা হামলা করে এবং সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়। এবং দুঃখজনকভাবে গতকাল আমরা দেখেছি সেই ছাত্র নির্যাতনকারী প্রভোস্টকে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের 2 প্রভিসি হাজির হয়েছেন এবং তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে যে ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে সেটার সিসিটিভি ফুটেজ দেখান নাই এবং তারা খুবই বীর দর্পে সগর্বে ছাত্রদলের প্রোটেকশন নিয়ে তারা সেই শহীদুল্লাহ এফএইচ হলের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বের হয়ে এসেছে।